আনিত একটি বিল ভোটার তালিকা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। ভোটার তালিকা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এটা 8 নম্বরে যেখানে প্রপোজ করা হয়েছে, পেজ হলো 49, ফার্স্ট প্যারার শেষ শব্দটা, এটা কি সিট হবে না কনস্টিটিউয়েন্সি হবে? মাননীয় বিরোধী দলের নেতা দয়া করে আবার একটু রিপিট করেন, আমরা শুনি কোন বিষয়টা আপনি বলতে চাচ্ছিলেন। পৃষ্ঠা নম্বর 49, 8 বি, সেকেন্ড পেজে ফার্স্ট প্যারার শেষ শব্দ, ওখানে লেখা আছে রিটার্নিং অফিসার shall by public notice declare such candidate to be elected to the seat or constituency. মাননীয় আইনমন্ত্রী মহোদয়, আপনি একটু যদি দয়া করে ক্লারিফাই করেন। নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার 1972 সংশোধন ক্রমে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এবং রিপ্রেজেন্টেশন অব পিপল সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 প্রণয়ন জারি করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশ দুটি উপস্থাপন করা হয়। উক্ত অধ্যাদেশ দুটির মধ্যে প্রণীত বিধানসমূহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োগ করা হয়েছে। উক্ত অধ্যাদেশ দুটি ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক হতে 30 দিনের মধ্যে সংসদে বিল আকার উপস্থাপন পূর্বক পাশ করতে হবে। তাই উক্ত অধ্যাদেশ দুটির বিধানাবলী সমন্বয়ে একটি আইন প্রণয়ন করা সমীচীন হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে জাতীয় সংসদের নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, সে কারণে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার 1972 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি পাশ করা হোক। মাননীয় মন্ত্রী, আমাদের আগের যে প্রসিডিংস ছিল বিলের বাকি অংশ, সেটা এখন আমরা একটু যাচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। ভোটার তালিকা সংশোধন বিল 2026, জনাব আসাদুজ্জামান, মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে ভোটার তালিকা সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভোটার তালিকা আইন 2009 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল ভোটার তালিকা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ভোটার তালিকা আইন 2009 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল ভোটার তালিকা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। ভোটার তালিকা সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদ উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো।